বিদ্যার কথা শুনে চমকে গেল রিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রিত কোনোভাবেই বাইরে বেরোতে চায় না। রিত বিদ্যার সাথে সংসার করবে বলে বিদ্যার পিজিতে চলে এসেছে আর বলে, তুমি তো আমাদের বাড়ি যাবে না ঠিক করেছো, তাই আমি একেবারে তোমার পিজিতে চলে এসেছি। কারণটা হলো আমি তোমার সাথে এই পিজিতেই সংসার করব। কিন্তু বিদ্যা কিছুতেই মেনে নিতে পারে না আর বলে, দেখুন অনেক হয়ে গেছে, দয়া করে এই সমস্ত নাটক বন্ধ করুন, আমার একদমই এসব ভালো লাগছে না। আপনার ফাগুনের সাথে বিয়ে হবার কথা ছিল, আপনি যে অন্যায়টা করেছেন সেটা আমাদের কারোরই পছন্দ হয়নি। যে অন্যায় আপনি করলেন সেটা ঠিক হলো না। ফাগুন আপনাকে ভালোবাসে আর ওই ভালোবাসার মানুষের সাথে আমি কোনোভাবেই সাজিয়ে গুছিয়ে সংসার করতে পারবো না। রিত বলে, দেখুন আমি কিন্তু আপনাকেই ভালোবেসেছি ম্যাডাম, আমি শুধু আপনার সাথেই থাকতে চাই। ফাগুনের চ্যাপ্টার অনেক দিন আগেই ক্লোজ হয়ে গেছে, তাই ফাগুনকে আর মনে রেখে কোনো লাভ হবে না। এখন শুধু আমি আর তুমি। বিদ্যা দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। আর আমি এটাও জানি তুমিও আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছো, তাহলে এত অসুবিধা কেন বিদ্যা? প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমরা দুজনে অনেক ভালো থাকবো, খুব দারুণভাবে সংসার করব। কিন্তু বিদ্যা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এর মধ্যেই দেখা যায় ত্রিধা খুবই কান্নাকাটি করতে থাকে আর সৃঞ্জয়ী তখন বলে, ও দিদিভাই তুমি এইভাবে কান্নাকাটি করো না, তুমি যে এরপর অসুস্থ হয়ে পড়বে। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, কি হয়েছে কি ত্রিধা, এইভাবে কান্নাকাটি করার মানেটা ঠিক কি? আমি তো বুঝতে পারলাম না। ত্রিধা বলে, আমি আর পারছি না, তোমার জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে, কি করে আমি মেনে নেব? আমার ছেলেটা তো বারবার করে বলেছিল ও একজনকে ভালোবাসে, সেই মেয়েটার সাথেই তুমি কেন ওর বিয়ে দিলে না? বিদ্যাকে ও খুব ভালোবাসে, তুমি জোর করে ফাগুনের সাথে ওর বিয়েটা দিতে চাইলে, দেখলে তো কেমন হিতের বিপরীত হলো। আমার ছেলেটা তো চলে গেছে সব কিছু ছেড়ে ওই বিদ্যার কাছে, এখন আমি আমার ছেলেকে কি করে ফিরে পাবো? তখনই রাজদেব চ্যাটার্জি বলে, প্রফেসর বিবি কোনোভাবেই ওর সাথে সংসার করবে না। একটু আগেই প্রফেসর বিবির সাথে আমার কথা হয়েছে আর সে আমাকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে সে শুধুমাত্র এই প্রফেসরগিরি করতে চায়, সে কোনোভাবেই সংসার করতে চায় না। ত্রিধা দেখো, আমি জানি অনেকেই জেনে গেছে আমার ছেলের সাথে প্রফেসর বিবির বিয়ে হয়েছে, আমি চাইছিলাম প্রফেসর বিবি এই বাড়িতে আসুক, আমি বলেও ছিলাম, কিন্তু তিনি এই বাড়িতে আসবেন না, সে নাকি আবারও রিতের সাথে ফাগুনের বিয়েই দিয়ে ছাড়বে। এরপর ত্রিধা বলে, এই সব কিছুর মাঝে পড়ে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, ও না পাচ্ছে ফাগুনকে আর না পাচ্ছে বিদ্যাকে, কি করে যে আমি আমার ছেলেটাকে বোঝাই সেটাই বুঝে উঠতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে আমার। তখনই সৃঞ্জয়ী বলে, সত্যি কথা, রিতের জীবনটা কেমন যেন হয়ে গেল। এরপরই রাজদেব চ্যাটার্জি বলে, আমি অনেকবার করেই প্রফেসর বিবিকে বুঝিয়েছি, এখন সে যদি আসতে না চায় তো আমার তো কিছু করবার নেই, তাই না ত্রিধা? অন্যদিকে দেখা যায় মন খারাপ করে বসে আছে ফাগুন। আর তখনই তোরসা এসে বলে, ফাগুন নিজেকে সামলা, এরপর তো তুই অসুস্থ হয়ে পড়বি, বিয়েটা যে তোর ভেঙে গেছে আর এর জন্য দায়ী ওই মেয়েটা, ওকে আমি ছাড়বো না। কাকিমণি বলে, দিদি তুমি তোমার ক্লাস ভুলে যাচ্ছ, তুমি কেন এই কাজটা করছো? বিদ্যার কোনো দোষ নেই দিদি, রিত বারবার করে বলেছিল ও একজনকে ভালোবাসে, সেটা জানা সত্ত্বেও রিতের সাথে বিয়ে দেওয়াটা আমাদেরই বোকামো হচ্ছিল। জোর করে কি ভালোবাসা হয় বলো তো দিদি, তুমি এটা কি বিশ্বাস করো? এরপরেই তোরসা বলে, ওই মেয়েটার জন্যই তো আমার মেয়ে সর্বনাশ হলো, বিয়ের মণ্ডপে আমার মেয়েকে সিঁদুর পরানোর জায়গায় ওই বিদ্যাকে সিঁদুর পরালো রাজরিত, ওদের কোনোদিনও ভালো হবে না। আমি তো শুনলাম ওই ছেলে নাকি এখন ওই মেয়ের সাথে সংসার করার জন্য পিজিতে চলে গেছে। আজকে তো হিসাব মতন কাল রাত্রি আর কালকে ফুলশয্যা, ওদের জীবনে কোনো দিনও ফুলশয্যা আসবে না, ওরা কখনো ভালো থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আমি অভিশাপ দিচ্ছি, এমনটাই বলতে থাকে তোরসা। তোরসা তারপরে ফোন করেছে বিদ্যাকে আর তখনই বিদ্যা বলে, তোমার ফোনটা যখন আসলো কি নাম উঠলো জানো? মা।
তখন তোর্সা বলে, চুপ করো, তুমি আমাকে ওই নামে ডাকবে না, কারণ আমি তোমাকে আর কখনোই ক্ষমা করব না। তোমার সাথে আমার কি কথা ছিল যে তুমি আমার মেয়ের বিয়েটা দায়িত্ব সহকারে দিয়ে দেবে? সেটা তো করোইনি, উল্টে নিজের স্মৃতিতে সিঁদুর পড়েছো। আবার বড় বড় কথা বলছো তুমি। কখনো তুমি বড় বড় কথা বলবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বিদ্যা তখন বলে, তুমি ভুল করছো, আমি এই বিয়ে করতে চাইনি। আমি এখনো পর্যন্ত রাজরিতকে ফিরিয়ে দিয়েছি। আমি এই বিয়ে করতেও চাই না। ফাগুনের সাথেই আমি আবার রাজরিতের বিয়ে দিতে চাই। তোর্সা বলে, চুপ করো তুমি, ওই ছেলেটাকে আমি দেখে নেব। ওর জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। ও কি ভেবেছে অন্যায় করে পার পেয়ে যাবে? আমিও তোর্সা ব্যানার্জি, আমিও ওকে ছেড়ে কথা বলবো না। এর মধ্যেই কাকিমণি বলে, দিদি তুমি একটু শান্ত হও, তুমি এই অশান্তিগুলো করো না। এদিকে রাজদেব চ্যাটার্জি ত্রিধাকে বারবার করে বলে যে তুমি প্রফেসর বিবিকে যদি বাড়িতে ফিরিয়ে আনতে পারো তাহলে একটা অন্য রকমের কাণ্ড হবে, কিন্তু ওকে ফেরানোটা এতটাও সহজ ব্যাপার নয়। ফেরাতে চাইলে ওর যদি ফিরতো তাহলে তো হয়েই যেত। কিন্তু ত্রিধা খুশি হয় এটা ভেবে রাজদেব চ্যাটার্জি রাজি হয়ে গেছে। রাজদেব চ্যাটার্জি এটা অন্তত বলছে প্রফেসর বিবিকে বাড়ি আনার কথা। এরপর প্রফেসর বিবি তোর্সাকে বলে দেয় সে এই সংসার কখনোই করবে না, কারণ সে যাকে ভালোবাসে না রাজরিতকে, তার সাথে সংসার করতেই বা করবে। এরপর তোর্সার সাথে ফোনে কথা বলা ছেড়ে বাসে উঠেছে প্রফেসর বিবি, কারণ কলেজে যাবে। ঠিক সেই মুহূর্তেই প্রফেসর বিবিকে কয়েকজন গুন্ডা ছেঁকে ধরেছে আর বলে যে আপনি যেটা করছেন অন্যায় করছেন, রায়াকে কিন্তু আমরা কোনোভাবেই সুস্থ হতে দেব না। এরপর বাসের ড্রাইভারকে ভয় দেখিয়ে বাসটা রানিংয়ে রেখেছে। আর তারপর প্রফেসর বিবির সাথে রীতিমতো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েছে ওই নিপুণ, কিন্তু নিপুণকেও উচিত শিক্ষা দেয় প্রফেসর বিবি।